নমস্কার, চিকেন রান্না করবো। চিকেনটাকে নুন, হলুদ, সর্ষের তেল, পেঁয়াজ, তেজপাতা দিয়ে আমি মেখে নিচ্ছি একটু। আর কড়াইতে সর্ষের তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে গোটা গরম মশলা তেলের মধ্যে দেবো। তেলটা গরম হয়ে গেছে, ফোড়নগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। গরম মশলার মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। একটু পেঁয়াজ কুচিগুলো একটু লাল করে একটু ভেজে নেবো। তারপরে চিকেনটাকেও দিয়ে একটু ভেজে নিয়ে মশলাটাকে দিয়ে দেবো। চিকেনগুলো দিয়ে দিলাম। চিকেনগুলো একটুখানি তেলের সাথে নেড়ে করে নেবো, একটু হালকা ভাজা ভাজা করে নেবো এটাকে। তারপরে বাটা মশলাটা দিয়ে দেবো এর মধ্যে। চিকেনটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার বাটা মশলাগুলো আমি দিয়ে দেবো এখন। আদা, রসুন, টমেটো, কাঁচা হলুদ, লাল কাঁচা লঙ্কা বাটা আমি একেবারে দিয়ে দিলাম। এবার মশলাটা মাংসের সাথে ভালো মতন কষিয়ে নেবো। একটু কালার হওয়ার জন্য লাল কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিলাম। আর নুনটা আমি পরে দেবো, যেহেতু চিকেনের সাথে ম্যারিনেট করার সময় নুন আমি দিয়ে দিয়েছিলাম, যদি লাগে পরে একটু দেবো। চিকেনের মধ্যে আমি একটু জল দিইনি, চিকেন থেকে জল উঠেছে, জলটাকে আর একটুখানি শুকিয়ে নেব। চিকেনটা ভালো মতন কষানো হয়ে গেছে, চিকেন থেকে তেল ছেড়ে দিয়েছে। এইবার মশলার জলটা চিকেনের মধ্যে দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য, তাহলে মাংসটাও নরম হয়ে যাবে। চিকেনের ঝোলটা ফুটে গেছে, আমি এখন সিম করে কিছুক্ষণের জন্য রেখে দেবো ঢাকা দিয়ে। তাহলে আমাদের চিকেন রান্নাটা হয়ে যাবে। আর তার সাথে আমাদের রান্না করা হয়েছে পুঁই শাকের চচ্চড়ি, মাছের মাথা দিয়ে, কুমড়ো, ঝিঙে, আলু দিয়ে, বরবটি দিয়ে ঝাল ঝাল মিষ্টি মিষ্টি করে করা হয়েছে। তার সাথে টক মিষ্টি করে আমের চাটনি করা হয়েছে। আমাদের চিকেনটা হয়ে গেছে রান্না করে। আপনারা এরকমভাবে করবেন, খেতে খুব ভালো লাগবে। ভাত, পোলাও, ফ্রাইড রাইসের সাথে খাবেন, বা রুটি, পরোটা, লুচির সঙ্গে খাবেন, ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট জানাবেন। আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। নমস্কার।